নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো ছানার মালাই কোপ্তা। দেখুন কত তাড়াতাড়ি আপনারা অতি সহজে করে ফেলতে পারবেন এটা ঘরেই। একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর 2টো লেবুর রস আমি এখানে বার করে নিয়েছি। তার সাথে আমি হাফ জল মিশিয়ে এখানে দুধের মধ্যে সেটা দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটিয়ে নেব ফার্স্টে। তারপরে আমি ওই লেবুর রসের মধ্যে যতটা লেবুর রস তারও ততটাই আবার জল মিশিয়ে আমি এটা দুধের মধ্যে দিলাম। এবার দুধটা কেটে যাবে। দেখুন দুধটা কত সুন্দর আমার কেটে গেছে। এবারে আমি এটা ভালো করে ছেঁকে নেব, নিয়ে জল দিয়ে আমি এটা ধুয়ে নেব। কেন যেহেতু লেবু দিয়ে কাটিয়েছি সেহেতু আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এটা ছোট ছোট করে আমি এরকম শেপ বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে শেপ দিতে পারেন। তারপরে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। আর এই ছানার কোপ্তার মধ্যে আমি একটু কাজু কিশমিশ মেখে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে, সেটা আর আপনাদের এখানে দেখাতে পারিনি। যাই হোক, এগুলো ভেজে নিলাম এক এক করে। এখানে আমি একটু নারকেলের কুড়ো নিয়ে নিয়েছি, আর এখানে সেটা আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আমার এটা দুধ বার করে নিতে পারি। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে পোস্ত, কাজু আর চালমগজ। এখানে আমি 1 চামচ করে সব কিছু দিয়ে একটু বেটে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে, ভাজার তেলের মধ্যেই গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা একটা ফোড়ন দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এতে কাজু বাদাম দেয়া আছে সেহেতু এটা আপনারা নাড়তে থাকবেন কন্টিনিউ, নয়তো কড়াইতে লেগে যাবে। এরপর আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যদি এটা সাদা রাখতে চান তাহলে এটা স্কিপ করে যাবেন। এরপর দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। বেশি জল আমি এখানে ব্যবহার করছি না। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। ভালো করে এটা ফুটে উঠলে আমি যে নারকেলের দুধটা রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে যে ছানার কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে আপনারা বাড়িতে ছানার কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। লাস্টে ঘি আর গরম মশলা দেবেন। তার আগে আমি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনাদের যদি এটা না থাকে আপনারা এটাও স্কিপ করে যেতে পারেন। যেহেতু এটা মালাই কোপ্তা তাই জন্য আমি এটা দিলাম। এখানে আপনারা ঘরে সর থাকলে সেটাও ভালো করে ফাটিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটা বন্ধ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।